সীমান্ত এলাকার মানুষের নাম যেন একটাও বাদ না যায়, সেই দিকটা লক্ষ্য রেখে এবার সীমান্তবর্তী ডোমকলে এসআইআর যে ঘোষণা হয়েছে, সেই এসআইআর প্রশিক্ষণ শিবির শুরু করলো ডোমকলের তৃণমূল। ডোমকল ব্লক এবং টাউন তৃণমূল কংগ্রেসের উদ্যোগে শুরু হলো এসআইআর নিয়ে বিশেষ প্রশিক্ষণ শিবির। সেই শিবিরে দেখা যাবে বিএলওর পাশে কিভাবে বিএলএরা থাকবে, কিভাবে নজরদারি চালাবে তারা, আর কিভাবে দেখে নেবে কাজ, সেই দিকটা লক্ষ্য রেখেই কিন্তু এবার বিশেষ অভিযান শুরু করলো এবং বিশেষ প্রশিক্ষণ শুরু করলো তৃণমূল। আর এই প্রসঙ্গে কি বললেন টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কামরুজ্জামান মণ্ডল, শুনে নেব তার বক্তব্য, এবং কি বলছে সাধারণ মানুষ তারও বক্তব্য শুনে নেব। আজকের এই প্রশিক্ষণশালাটা আমরা বর্ডার এলাকার মানুষ, আপনারা কয়েকদিন গত পরশু দিন দেখেছেন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় কৃষির মাধ্যমে মানুষকে আশ্বস্ত করেছে এবং প্রশিক্ষণের ব্যবস্থা করেছে। সেই প্রশিক্ষণ সভায় আজকে হচ্ছে, যাতে এখানকার মানুষ বিভ্রান্ত না হয়। মানুষকে এই আতঙ্ক থেকে রক্ষা করার জন্যই প্রশিক্ষণ, যেভাবে প্রশিক্ষণ দেওয়া হবে তাতে আশা করি মানুষের ক্ষতি হবে না। আমাদের দল সেই জন্য এই প্রশিক্ষণ শিবির প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রেই করছে। এখানে 75 বিধানসভা ডোমকলে আমরা টাউন ব্লক পক্ষ থেকে আমরা এই প্রশিক্ষণ শিবিরের ব্যবস্থা করেছি। আশা করব এই প্রশিক্ষণ শিবির হওয়ার পরে আমরা প্রত্যেকটা ওয়ার্ডে এবং অঞ্চলে যেভাবে ক্যাম্পে করে মানুষকে আশ্বস্ত করব, তাতে এই বাংলার বর্ডার এলাকার মানুষ আশ্বস্ত হবে। যারা প্রকৃত ভারতীয় তাদের কোনো ক্ষয়ক্ষতি করতে পারবে না। তার জন্য বিএলও অফিসারের সঙ্গে সঙ্গে আমাদের পার্টির পক্ষ থেকে বিএলএ আমরা নিয়োগ করেছি। তারা সুচতুর দৃষ্টিতে লক্ষ্য রাখবে, যদি এদিক ওদিক হয় তারা ধরবে। এসি ডোমকলে ওই এসআই সম্বন্ধে যে বিভ্রান্ত সৃষ্টি হয়েছে এলাকায়, তার জন্য কিছু জানার জন্য এসেছি। কতটা আতঙ্কে আছেন আপনারা? আতঙ্কে তেমন কিছুই নাই, এসআইআর হলে ভালো হবে। যারা ভয়ে ভোটার আছে তারা বাদ যাবে, এটা ভয়ের কিছু নাই, কোনো আতঙ্কে নাই। এটারই কর্মসূচি যারা আতঙ্কে রয়েছে তাদেরকে জন্য এখানে আমরা যেটুকু শুনবো, এখানে শুনে যাওয়ার পরে পাড়া গ্রামে গিয়ে বলবো যে এই ব্যাপার, যা যা এখানে কিছু শুনলাম মাইকের মাধ্যমে, সেসবগুলো যে গ্রামে যে বলবো, আতঙ্কের কিছু নাই।